হ্যালো ফ্রেন্ডস, মৌসুমি রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখো, আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি মাছের। তো এখানে আমি 4 পিস মাছ দিয়ে রান্নাটা করব। তো দেখো, এখানে নিয়ে নিয়েছি আমি 4 পিস কাতলা মাছ। তোমরা রুই মাছ দিয়েও করতে পারো। তো এখানে আমি দিয়ে দিচ্ছি নুন, 2 চামচ নুন দিয়ে দেবো। আর নুনটা এই জন্যই একটু বেশি দিলাম, খুব বেশি না, পরিমাণ বুঝে। আমার চামচটা কিন্তু খুবই ছোট, তো 2 চামচ দিলাম। আর 1 চামচ দিলাম হলুদ দিয়ে এটাকে খুব ভালো করে কিন্তু আমি নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব, মানে মাখিয়ে নেব, মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ। তো মাছে কিন্তু যদি তুমি ধরো যখন মাছটা ম্যারিনেট করছো নুন হলুদ দিয়ে, তখন যদি তুমি ভালো করে একটু নুন না দাও, একটু বেশি না দাও, তাহলে কিন্তু মাছে কিন্তু স্বাদ লাগে না। সেই জন্য যখন নুন হলুদ মাখাবে তখন নুনের পরিমাণটা একটু বেশি দেবে। তাই বলে খুব বেশি দিও না যে নুন পোড়া হয়ে যায়, আন্দাজ বুঝে দিয়ে দেবে। তো দেখো, নুন হলুদ আমার মাখানো হয়ে গেল মাছটা। তো কিছুক্ষণ আমি মাছটাকে রেখে দেবো এরকমভাবে মাখিয়ে, তাতে টেস্টটা খুব ভালো হয়। এখানে দেখো, মশলার মধ্যে আমি নিয়েছি এই যে একটু মোটা মোটা করে পেঁয়াজ কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 1 ইঞ্চি মতন আদা, নিয়েছি এখানে 5-6 কোয়া রসুন। আর এখানে নিয়েছি দেখো কাজু, এগুলো কিন্তু কাজু। তো কাজু নিয়েছি আমি 1 চামচ মতন। আর একটা ছোট পেঁয়াজ একদম ছোট ছোট করে কুচি কুচি করে নিয়েছি। আর নিয়েছি 2টো টমেটো কুচি। তো দেখো, এবার মশলার মধ্যে আমি কি করছি, এখানে দিয়ে দিলাম 1 চামচ মতন জিরে, দিয়ে দিলাম রসুনগুলো, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, যে মোটা মোটা করে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচোটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম কাজুটা, এই দেখো কাজুটা দিয়ে দিলাম। এবার আমাদের কিন্তু আদাটা দেওয়া হয়নি, তো এবার আদাটা আমি এখানে একটুখানি কুচিয়ে নেব, কারণ মিক্সিতে দেখো মশলা বাটতে গেলে কিন্তু এরকম বড় বড় করে দিলে আদা কিন্তু পেস্ট হয় না, গোটা গোটা থেকে যায়। সেই জন্য একটু ভালো করে কেটে তারপরে দেবো এর মধ্যে। খুব টেস্টি হয় কিন্তু, একদম মনে হবে রেস্টুরেন্ট থেকে আনা। তো দেখো, এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। তো তোমরা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো, যেহেতু রেস্টুরেন্ট স্টাইলে হবে সেজন্য একটুখানি আমি শুকনো লঙ্কাই দিলাম, 4টে দিয়ে দিলাম। তো দেখো, আমাদের মশলাটা একদম বাটা হয়ে গেছে খুব সুন্দরভাবে। এই দেখো, এবার আমি মশলাটাকে ঢেকে রেখে দিচ্ছি, যখন দরকার হবে তখন আমি নেব। তো এবার দেখো, গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। আর বড় চামচের 1 চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। আর দিয়ে দিচ্ছি দেখো 1 চামচ মতন ঘি। এটাই হলো সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস। তেলের মধ্যে ঘিটা মিশিয়ে দিলে এত সুন্দর একটা গন্ধ বেরোয়, পুরো রান্নাটাকেই বদলে দেয়। আর মাছগুলো খেতে এত টেস্টি হয় বন্ধুরা, কি বলবো তোমাদেরকে, পুরো মনে হবে যেন তোমরা রেস্টুরেন্ট থেকে কিনে এনেছো। তো বাজার থেকে বা রেস্টুরেন্ট থেকে না কিনে বাড়িতেই একটু এইভাবে, যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি সেভাবে যদি তোমরা করো, তাহলে আর তোমাদের রেস্টুরেন্ট থেকে অর্ডার করে আনাতে হবে না। তো দেখো, এখানে কিন্তু মাছগুলো আমার ভালোই ভাজা হয়ে গেছে। খুব বেশি কিন্তু একদম লাল মচমচা করে ভাজবে না, কারণ আমরা এটা ঝোলেও ফুটাবো। আর বেশি ভেজে ফেললে কিন্তু মাছের টেস্ট লাগে না, সেই জন্য মিডিয়াম ভাজবে। তো আমি দেখো 4 পিস মাছ একদম ভেজে তুলে নিলাম। এবার ওই তেলে দিয়ে দিলাম আমি 3টে তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন জিরে, গোটা জিরে। আর দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। লঙ্কাটাকে কিন্তু ভাঙবো না, এটা শুকনোই থাকবে, এগুলো শুধু গন্ধের জন্য। তো যেই তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কার একটা সুন্দর গন্ধ বেরোবে ভাজা ভাজা, তখনই তোমরা ওই পেঁয়াজ কুচিটাকে দিয়ে দেবে। দিয়ে এই 4টেকে খুব সুন্দর করে কিন্তু আমাদেরকে একটু বেশ সুন্দর মিষ্টি একটা গন্ধ বেরোবে সেই অবধি ভাজতে হবে। যেই ভাজা হয়ে যাবে অমনি আমাদের যে টমেটোটা রাখা ছিল কুচি করা, দেখো আমি কত ছোট ছোট করে কেটেছি, এভাবে কাটতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি দেখো নুন, 2 চামচ দিয়ে দিলাম নুন। নুনটা দিলে কি হবে, পেঁয়াজ আর টমেটোটা খুব ভালোভাবে গলে যাবে আর নরমও হয়ে যাবে। তো এটাকে একটুখানি ভালো করে আমাদেরকে ভেজে নিতে হবে। যেই দেখবো যে একটু নরম নরম হচ্ছে, দেখো অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। এখানে 1 চামচ মতন আমি দিয়ে দিলাম হলুদ। হলুদ দিয়ে আবারও আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি।
এবার দেখো দিয়ে দেবো মশলাটা দিয়ে কিন্তু খুব ভালো করে কষাতে হবে। এই দেখো এবার তেজপাতা মশলা দিয়ে খুব সুন্দর করে কিন্তু আমি কষিয়ে নেব। এত সুন্দর হয় তোমাদেরকে কি বলবো। এই যে তেলের মধ্যে যে আমি ঘিটা দিলাম, এটার একটা আলাদাই সুন্দর মানে টেস্ট আসে। তো দেখো এখানে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ মতন গোলমরিচ গুঁড়ো দিলে কিন্তু খুব সুন্দর একটা স্বাদ হয়। আর তোমরা যদি মশলার মধ্যে গোটা গোলমরিচ দিতে চাও সেটাও দিতে পারো। তো এখানে দেখো কালারের জন্য আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কেন আমি তো শুকনো লঙ্কা দিয়েইছিলাম, সেই জন্য কালারের জন্য আমি দিলাম। তো দেখো মিক্সিটা ধুয়ে আমি একটুখানি মিক্সি ধোয়া যে মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কিন্তু যতক্ষণ তেলটা না ছাড়ছে বা একটা খুব সুন্দর গন্ধ না বেরোচ্ছে ততক্ষণ কিন্তু আমি দেব। তো দেখো এখানে আমি দিয়ে দিলাম একটু বিরিয়ানি মশলা, যে কোনো কোম্পানির তোমরা দিতে পারো। বিরিয়ানি মশলাটা দিয়ে দেবে। বিরিয়ানি মশলা দিলে কিন্তু খুব সুন্দর একটা স্বাদ আসে, কেন যেহেতু রেস্টুরেন্ট স্টাইলে হচ্ছে সেহেতু আমাদেরকে এইসব জিনিসগুলো একটু দিতেই হবে। তো এখানে দেখো আমি ছোটো চামচের 1 চামচ মতন দিয়ে দিলাম আজিনা মটর। এইগুলোও কিন্তু রেস্টুরেন্টে এই সব দিয়েই কিন্তু আমাদের রান্নাগুলো হয় রেস্টুরেন্টে, তো আমাদেরকে ঘরেও ওইভাবেই করতে হবে। তো দেখো এখানে আমি বড় চামচের 1 চামচ মতন দিয়ে দিলাম টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, দিয়ে এবার দিয়ে দেবো। এত সুন্দর টেস্টি হয় বন্ধুরা, কি বলবো, একবার করে দেখো এইভাবে। একটু খাটনি আছে, কিন্তু দেখো ভালো জিনিস খেতে গেলে তো একটু খাটনি করতেই হবে। রেস্টুরেন্ট থেকে আনতে গেলে কিন্তু অনেক টাকা লেগে যায়, সেই জন্য বাড়িতেই একটু কষ্ট করে এইভাবে বানিয়ে ফেলো। বাচ্চারাও খুশি, তোমাদের বাড়ির সবাই খুশি হয়ে যাবে এভাবে যদি রান্না করো। তো দেখো অনেকটা কিন্তু দেখো তেল বেরিয়ে এসছে। তো আমাদের কিন্তু এই মশলাটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখানে দেখো আমি দিয়ে দিলাম কিছুটা কসুরি মেথি, হাতে একটুখানি ঘষে নিয়ে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে আমি দেখো একদম কিন্তু জলটা শুকিয়ে গেছে আর খুব ভালোভাবে আমাদের মশলাটা ভাজা হয়ে গেছে। তো এখানে আমি 1 কাপ মতন দিয়ে দিলাম জল কিন্তু বেশি সেই যেরকম আমি অন্য সময় করি মাছের ঝোল পাতলা সেরকম কিন্তু না, এইখানে কিন্তু একটু ঘন ঘন হবে গ্রেভিটা দেখো। তো আমি সেই জন্য 1 কাপ মতন জল দিলাম। আর এই যে তেজপাতাগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু তেজপাতার যত গন্ধ টেস্ট যা আছে সব গ্রেভির মধ্যে চলে গেছে, ওই জন্য আমি তেজপাতাটাকে তুলে ফেলে দিলাম। রেস্টুরেন্ট থেকে আনলে দেখবে যে তেজপাতা কিন্তু থাকে না, কিন্তু ওরা তেজপাতাটা কিন্তু ইউজ করে, ফেলে দেয় এইভাবে, যেভাবে আমি তুলে ফেলে দিলাম। তো দেখো খুব ভালোভাবে কিন্তু একদম টকবক করে ফুটে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে রেস্টুরেন্টের মতন, মনে হচ্ছে যেন রেস্টুরেন্টেই রান্না হচ্ছে। দেখো তোমরা দেখেও বুঝতে পারছো। তো আমি গ্যাস অফ করে দিয়েছি, দিয়ে আমি 1 চামচ মতন শাহি যে গরম মশলাটা আছে সেটা আমি দিয়ে দিয়েছি। তোমরা যে কোনো গরম মশলা দিতে পারো, গোটা গরম মশলাও বেটে দিতে পারো। তো যেন মানে জল না হয় আর কি, একটু ঘন হয় ওইভাবে দিয়ে দেবে। তো একদম দেখো খুব সুন্দরভাবে কিন্তু গ্রেভিটা যত ঠান্ডা হবে গ্রেভি কিন্তু একটুখানি ঘন হয়ে যাবে, সেই জন্য। আর মাছের ঝোল তো আমরা যেমনই হোক আমরা ভাত দিয়েই খাবো, সেই জন্য একটুখানি গ্রেভিটা বেশি করে রাখবো। তো দেখো আমি এখানে প্লেটে 4 পিস মাছ একদম নামিয়ে নিয়েছি, গরম দেখে নাও, খুব সুন্দর লাগছে কিন্তু। আমার তো খিদেই পেয়ে গেল দেখে। তো যাই হোক, তোমরা বাড়িতে এইভাবে কিন্তু বানিও, বাচ্চারাও খুশি হবে, বাড়ির লোকরাও সবাই খুব খুশি হবে এভাবে যদি তোমরা বানাও।